রহমানির রহিম। আজকে আপনাদের সামনে একটা মেনটেনেন্সের ভিডিও নিয়ে আসলাম। আমাদের যে স্প্রে মেশিন আছে তার স্প্রে খারাপ হইতেছে, নজেলগুলো ডিস্টার্ব করতেছে, পানিতে প্রেশার আসতেছে না, মিটারে প্রেশার আসতেছে না। এই কারণে আমরা স্প্রে মেশিনটা মেনটেনেন্স করব। আমরা গতকালকে খুলছি, পানি মারছি এবং আজকে আপনাদের দেখাবো আমরা কীভাবে সেটিং করি। খোলাটার ভিডিওটা আমরা করি নাই, তখন আমরা ব্যস্ত ছিলাম, স্প্রে চলে, এই কারণে আমরা খুলছি। আজকে আমাদের স্প্রে নাই, সেক্ষেত্রে আমরা মেনটেনেন্সটা কাজ করব, আপনাদের দেখাই। দেখেন, প্রথমে আমরা সব কিছু খুলে নিয়েছি। আগে মেশিনটা আমি করি, হোল্ডিংটা খুলি, খোলার পর আপনাদের দেখাই দিচ্ছি। লাগাইছি, লাগার পরেও আপনাদের পরে বলতেছে যে দেখাই আমরা কী কী খুলছি। এদিকে আছে আমাদের, এইটা হলো পূর্ণাঙ্গ স্প্রে নজেল। এখানে দেখেন কয়েকটা ওয়ারিং থাকে, আপনার হলো একটা করে নজেলের ভিতরে দেখেন একটা স্প্রিং থাকে, ওয়ারিং থাকে। তারপরে দেখেন এই যে ডাবল ওয়াশার, একটা ওয়ারিং, একটা ওয়াশার, সিল, আমরা সিল বলি, সিল থাকে, একটা লক থাকে। তারপরে দেখেন একটা পোর্টের মধ্যে দুইটা নজেল থাকে। হ্যাঁ, এটা হাউজিংও বলা যাবে, পোর্টও বলা যাবে। এটা পোর্ট বা হাউজিং। আমরা কীভাবে সেটিং করি আপনার দেখাবো, আসেন সামনে আসেন। শুরু আপনাদের দেখাই। এই দেখেন, এই ওয়ারিংটা এইখানে ঢুকবে, ঢোকার পর যাতে লিক না করে সুন্দরভাবে ঢুকাইতে হবে। তারপরে এই দেখেন সিলটা কিন্তু দেখেন বাঁকানো, সিলটার ঘাট আছে, বুঝছেন? এইভাবে সুন্দর মতো বসে দিতে হবে সিলটা দেওয়ার পর এই দেখেন এখানে দুইটা ওয়ারিং আছে, ওয়ারিং দুইটা জায়গা মতো দিতে হবে, কারণ এই সাইডে দিলে আপনার লিক করবে। এখানে একটা ওয়ারিং আছে, দেখতে হবে। হ্যাঁ, সুন্দর মতো দেওয়ার পর আমাদের এদিক দিয়ে ঢুকাইলে কিন্তু এদিক দিয়ে ঢুকা লাগবে, এদিক দিয়ে কিন্তু ঢুকবে, কিন্তু হবে না। আপনার এখানে যে হোলটা আছে, এই হোল্ডের সঙ্গে এই হোল্ড মিলতে হবে। এই দেখেন, এখানে সুন্দর করে মিলানোর পর এইভাবে একটু চাপ দিয়ে ধরে এই লকটা আলতো করে ঢুকাইতে হবে ভিতরে। হ্যাঁ, আমরা যখন লকটা দিয়ে দেবো, বাস, এটা মোটামুটি কাজ শেষ। এখন এটা কিন্তু রেডি। আর এখানে যে নজেল আছে এইটা আমরা দেখাবো। হ্যাঁ, আপনাদের আরে সবুজ টবুজ নাই, সবগুলো হয়ে গেছে। এই দেখেন নজেলের এখানে আমাদের প্রথমে, এটা তো নর্মালি যে স্প্রেটা, এটার পাওয়ার স্প্রে না, এটা নর্মালি আমাদের এখানে দেখেন প্রথমে একটা ওয়ারিং ঢুকাই নিছি, কারণ ভিডিওটা শর্ট করতে হবে, শর্ট না হলে তো আপনারা দেখবেন না। এখানে সামনে একটা ওয়ারিং লাগাই নিছি, নেওয়ার পর আমি এই যে ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এইখানে একটা ওয়াশার থাকে, এই ওয়াশারটা দিয়ে দিলাম, বা সিলে বলা যায়, এটা অনেক একটা ভালো একটা সিল রাবারের। দেওয়ার পরে আমার এইখানে যে এই দেখেন আমাদের এটা ফিল্টার, এই ছোটো একটা ফিল্টার আছে, ফিল্টারটা দিলাম। ফিল্টারের মাথায় ভিতরে কিন্তু স্প্রিং দিয়ে নিচ্ছি, স্প্রিং দেওয়ার পর এখানে রাবার দিয়ে নিছি, রাবার আছে একটা, মানে ওরিংটা দেওয়ার পর এই যে দেখতে হবে আমাদের এখানে কিন্তু লক সিস্টেম আছে। এই দেখেন এখানে ঘাট আছে, উল্টা দিকে করলে স্লিপ করবে, স্লিপ করার কারণে নষ্ট হবে। এই দেখেন সুন্দর করে দিয়ে সুন্দর করে আগে মিলাইয়া ঢুকাইতে হবে। এই ঢোকার পর চাপ দিয়ে লাগাইতে হবে। এই যে বাস, এটা কিন্তু হয়ে গেছে, এটা রেডি। এখন আমাদের পাওয়ারের সাইডটা লাগাইতে হবে, কারণ এখন আমাদের আলুর গাছ বড় হইতেছে, আমাদের পাওয়ার করতে হবে। আমি কিন্তু ওইটাও এইভাবে লাগাই নিছি, দেখেন। হ্যাঁ, লাগাই নেওয়ার পর আমি এইটাও ঘাটটা দেখবো, ঘাটটা কোন দিকে আছে দেখা নিলাম। ফিল্টারটা দেওয়ার পর দেখেন, তারপর সুন্দরভাবে এই যে লাগাই দিলাম, বাস, এটা একদম রেডি। এখন আমরা কিন্তু এই হুইসগুলো খুলছিলাম, এখানে পর্যাপ্ত পরিমাণ ময়লা থাকে। এই সাইডে যেটা আছে গ্যাসের লাইন, হ্যাঁ, এই সাইডে মানে গ্যাসটা বের হবে, যাতে নজলটার মধ্যে প্রেশার না পড়ে বা কোনো সমস্যা না হয়, এদিক দিয়ে গ্যাসটা বের হয়ে চলে যাবে। এইভাবে করে আমরা সবগুলা নজেল এবং আমাদের স্প্রে মেশিনের ভিতরে কিছু কাজ আছে, ট্যাঙ্কির ভিতরেও ঢুকতে হবে, বাইরে থেকে করতে হবে, ট্রাক্টরের কারণে হয়তো ওগুলো দেখানো সম্ভব না। আমরা বাইক সেটটা দেখাইলাম। আমরা মোটামুটি এইভাবে আজকে গাড়িটার কাজটা করবো, স্প্রে মেশিনটা।